যারা আছে তারা সবার কথা যদি তুমি মন ধরো তাহলে চলো, তাহলে এটা অনেক বড় সমস্যা। যাই হোক, সবার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই যে একসাথে চাকরি করছি আমরা আল্লাহর রাস্তায় পূর্ণ করে দিই। আমরা চাই যে তুমি ভালোভাবে চলো, ভালোভাবে থাকবা, আর সবার সাথে মিশে চলবা, ঠিক আছে? আর বাপ মার কথা শুনবা, বড় কথা হইলো এটা, বাপ মার কথা শুনবা, চাচার বুদ্ধি পরামর্শ নিবা, চাচার খোঁজ খবর নিবা, এলেই খোঁজ খবর নিবা। আর তুমি যদি খোঁজ খবর নাও, চাচার মধ্যে আরো ঢুকতে পারবা। সবার খোঁজ খবর নিবা, বাপ মার খোঁজ খবর নিবা, ঠিক আছে? ভালোভাবে চলবা, হ্যাঁ? বলেন বলেন, আপনি বলেন। তাই আমি বলতে শেষ হয়ে যাবো, শেষ করে দেন চালু কিউ সিনেমা মাল তুই আইছি। আচ্ছা শেষ করবো। যাই হোক, কাজের ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় থাকি, কাজের ক্ষেত্রে নানান ধরনের কথা, এর ব্যক্তি স্বার্থ নাই, কারোরই ব্যক্তি স্বার্থ নেই। হয়তো দেখা গেছে চাপ এরকম চাপের উঠতে এসে মালিক পক্ষ থেকে চাপ আছে আস্তে আস্তে, কিন্তু আপনাদের পর্যন্ত এইটাই সিস্টেম সব জায়গায় ফেলে যাবেন, আমরা নিজের স্বার্থ। আজকে ও আছে, আমি গেছিলাম, আবার আসি, আবার চলে যাবো ভালো না লাগলে বা ভালো কিছু পাইলে, এটাই স্বাভাবিক। হয়তো অথবা কেউ বাণিজ্য ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা, এখন কাজের ক্ষেত্রে কেউ অনেক কথা হয়, এগুলো মনে রাখা যাবে সবার ক্ষেত্রে, মনে রাখা যাবে না, মন থেকে সবাইকে সবসময় মানে কিছু জিনিস আছে আমাদের স্যাম্পলে নতুন না, আগের থেকে একজনের লোক একদিন দেখা যায় সবসময় পুরাতন নিয়ম আসছে স্বভাবগুলো, এটা আমি দীর্ঘদিন ধরে মানে বলি, এই স্বভাবগুলো ছেড়ে দিতে হবে সবারই। এই স্বভাবগুলা মানে একটা ফ্যামিলি, 15 জন লোক আমাদের বাড়িতে মোটামুটি 15 জন আমি সদস্য। আমার ভাই মারা গেছে, তারপর আমরা 10-15 জন হয়ে গেছি। আমাদের পরিবার কিন্তু বেরোন একটা এই যে বাইস্টার খোলা হয়েছে নাতি, এটা আমার নাতি থাকে, এখন বস হিসাবে ক্ষমা করতে পারে না, আমি আবার আমার চাচা এই হিসাবে ক্ষমা করে দিই, কারণ ওই আলাদা একটা মানুষ, ও আমাদের কারোর মতোই না, পুরো ফ্যাক্টরির মধ্যে ওর মতো লোক না, ও আলাদা একটা। ও যদি আলাদা লোক না, ওর বাড়ির যতটুকু আছে, ওর লোক, ও যদি খালি কান্না নিয়ে ওকে মানে কাজ করে খায়, ওর সমস্যা ওকে লেখা যায় খাবে, কিন্তু ওই লিগে আলাদা মানুষের সাথে ওইভাবে মিশে না। কিন্তু আমি বলতে আমি একটা 2 বছর থাকলাম, তারপর কাটিং আসলাম 1 বছর, সেখানে আমি 13 মাস হতে পারে আমি আপনাদের মাঝে আসছিলাম, জুনিয়র হিসেবে আসছিলাম, খুবই কাজ করছি, আমার খুবই ভালো লাগছে। এত বছর আমি কোনো চাকরি করিনি, জীবনের মতন এতদিন চাকরি করা বা এত বছর সবের মধ্যে মিলেমিশে থাকা, হয়তো সবের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়েছে, সবাই দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো করে ওটা